কেদারনাথ উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৩ মিটার উপরে অবস্থিত দেশের এই বিখ্যাত হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ, যার উল্লেখ মহাভারতেও রয়েছে। কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম। উত্তরাখণ্ড ৪ ধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ। এই মন্দিরটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে চরম ঠান্ডার কারণে বছরে ৬ মাস মন্দিরের দরজা বন্ধ থাকে, আর এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে অক্ষয় তৃতীয়ার দিন আবার ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক ভিড় করেন। প্রবল ঠান্ডার জন্য কেদারনাথের অধিষ্ঠিত দেবতাকে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার উঠি মঠে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত কেদারনাথেই মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি। মন্দির যত প্রাচীন হয় ততই সেই মন্দির নিয়ে রহস্য দানা বাঁধতে থাকে। কেদারনাথ মন্দির শুধু হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির নয়, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও অজানা রহস্য। গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তারপর ১১ শতকে গর্ভগৃহ সমেত গোটা মন্দিরের নির্মাণ হয়। পরবর্তীতে ১২ শতকে মন্দির সংস্কার করা হয়। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শনে করতে বেরিয়ে পৌঁছেছিলেন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখে ভীম ঝাপটে ধরেন। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করেন। এইভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসলেন বিশ্বরূপী মহাদেব। তাই কেদারনাথে বিশ্বের পিঠের কুঁচ জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজা করা হয়। মহাভারত অনুসারে জানা যায়, পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায় ৮তম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো ২০১৩ সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহরের প্রচুর ক্ষতি হলেও মন্দিরের কোনো রকম ক্ষতি হয়নি। শিব বেশধারী ষাঁড় ভীমের গদার আঘাতে মোট ৫টি খণ্ডে বিভক্ত হন। কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলি হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামেও পরিচিত। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামেও পূজা করা হয়। যে কোনো দুর্যোগ বা ধ্বংসলীলায় মন্দির সুরক্ষিত এবং অবিনশ্বর। ২০১৩ সালে বিধ্বংসী হরপ্পা বানে কেদারনাথ মন্দির সহ শহরের প্রচুর ক্ষতি হয়েছিল। পার্বত্য অঞ্চলে বিধ্বংসী ভূমিধস এবং বন্যার শিকার হলেও পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর নেমে আসা সত্ত্বেও মন্দিরটির কোনো রকম ক্ষতি হয়নি। অনেকেই মনে করেন কোনো এক ঐশ্বরিক শক্তি এটিকে ধ্বংসের হাতে থেকে রক্ষা করেছে। প্রত্যক্ষদর্শীদের কথায় একটি বিশাল পাথর মন্দিরের পিছনের অংশকে আটকে রেখেছিল, যার কারণেই জল এবং ধ্বংসাবশেষ তাদের গতিপথ পরিবর্তন করেছিল এবং কেদারনাথ মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা হয়েছিল। মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি। হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটি নাকি তিনিই পাহারা দেন। ভগবান ভৈরবনাথজি গাড়োয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু। ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে যুক্ত। ভৈরবনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত। ভৈরবনাথজির মন্দির কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত। কেদারনাথ মন্দিরকে খারাপ আত্মা বা শক্তি থেকে রক্ষা করে থাকেন। কেদারনাথ মন্দির পঞ্চকেদারের একটি অংশ। পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত 5টি পবিত্র স্থান, যার সবকটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। শুধু তাই নয়,
যারা পঞ্চকেদার তীর্থযাত্রায় পড়ে তারা তুঙ্গনাথ, যেখানে ভগবান শিবের হাত পড়েছিল, রুদ্রনাথ, যেখানে ভগবান শিবের মুখ পড়েছিল, মদমহেশ্বর, যেখানে ভগবান শিবের পেট পড়েছিল, এবং কল্পেশ্বর, যেখানে ভগবান শিবের নিচের অংশ পড়েছিল। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কৌশিক মোটিভেশন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।